হ্যালো এভরিওয়ান, এখন আমরা রয়েছি পেলিংয়ে। তো পেলিং সাইট সিনে বেরিয়ে প্রথমেই আমরা গেছিলাম স্কাই ওয়াক, যেটার ভিডিও অলরেডি দিয়ে রেখেছি। এখন আমরা রয়েছি খেচিপেরি লেকের সামনে। তো এখানে টিকিট মূল্য কত, এখানে কি কি দেখার মতো আছে, চলো তোমাদের বলি এই ভিডিওতে। প্রথমেই এখানে ঢুকে টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট মূল্য নিয়েছিল এক এক জনের 30 টাকা করে। খেচিপেরি লেকে এসে আমরা যেটা দেখলাম সেটা হলো প্রচুর মাছ রয়েছে লেকে, সেটা তোমাদের দেখাবো। আর তার সঙ্গে মনেস্ট্রি রয়েছে এখানে, সেটাও তোমাদের দেখাবো। তবে এখানে দেখার মতো যদি বলো বা এখানে এসে যে একটা পয়েন্ট তুমি দেখলে, তবে এটা পয়েন্টের মধ্যে ধরার মতো পড়ে না, কারণ এই লেকে এসে যেটা দেখলাম শুধুমাত্র মাছই রয়েছে, কোনো রকম বোটিং বা কোনো রকম কিছুর ব্যবস্থা এখানে নেই। কিছুটা টাইম কাটানোর জন্য যদি বলো তাহলে এখানে এলে ঠিক আছে, আধ ঘন্টা ম্যাক্সিমাম এখানে থাকলেই এনাফ। তবে ওপরে যে মনেস্ট্রিটা দেখেছিলাম সেটা খুবই সুন্দর ছিল। পাহাড়ি এলাকায় গেলে মনেস্ট্রি তো তোমার চোখে পড়বে, আর পেলিংয়ে সব থেকে বোধহয় বেশি মনেস্ট্রি চোখে পড়ছিল। খেচিপেরি লেকের সাইডে এরকম একটা ফুলের বাগান রয়েছে, তবে সেরকমভাবে হয়তো পরিচর্যা করা হয় না, যে কারণে এই দিকটা কিন্তু সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তার সঙ্গে সবথেকে বড় কথা যেটা, সেটা হলো এখানে এলে সেরকমভাবে তুমি যদি বলো যে টিকিট কেটে ঢুকলাম দেখার মতো কী আছে, সেরকম দেখার মতো কিছুই নেই আমি বলবো। তো এই হলো মনেস্ট্রির ভেতরে। এখানে একটা ছোট মনেস্ট্রি ছিল, সেখানে ছবি তোলা যাচ্ছিল, সেই জন্য এই ভিডিওটা করেছিলাম। তবে যে বড় মনেস্ট্রি রয়েছে সেখানে কোনো রকম ভিডিও করা বা ফটো তোলা নিষেধ। এই পাহাড়ি রাস্তা ধরে যখন ওপর দিকটাতে যাবে, তখন ওপর থেকে যে ভিউটা দেখবে সেটাই বোধহয় মনমুগ্ধকর লাগবে তোমার। পেলিং সাইট সিনে আমরা অরেঞ্জ গার্ডেন, রিম্বি রিভার গেছিলাম, সেটাও ভালো লেগেছে। তোমাদের দেখো অলরেডি আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর পুরো জার্নিটা আমাদের সেটাও শেয়ার করা আছে, সেটাও তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। তোমাদের আগে আমি সাঙ্গাচয়েলিং মনেস্ট্রি দেখিয়েছি, যেটা স্কাই ওয়াকে রয়েছে। সেটা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারো। তারপরে এই মনেস্ট্রি এসেছিলাম। এই মনেস্ট্রিটাও অনেকটাই বড় ছিল, ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, আগেই বললাম, সেই জন্য তোমাদের সেভাবে দেখাতে পারলাম না। আর এই মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা মিনিমাম আধ ঘন্টা মতো ছিলাম। আমরা কিছু খাবার খেয়েছিলাম এখানে এসে। তো এখানে এসে সেরকম বাঙালি খাবার তো পাচ্ছিলাম না। শেষমেশ যেটা পেলাম সেটা হলো এখানে ভুট্টার চালের ভাত, তার সঙ্গে আলু পেঁয়াজ ভাজা, একটা শাক ভাজা ছিল, শাকের ঝোল রয়েছে, ডাল রয়েছে, আর ওদের ভাষায় গন্দ্রুক বলে একটা তরকারি করেছিল। এই খেয়েছিলাম আমরা লাঞ্চ।